নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা বেগুনের রেসিপি শেয়ার করব। প্রথমে দেখুন, আমি এরকম ছোট ছোট বেগুন নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু মশলা, এখানে নিয়েছি দই, এখানে শুকনো নারকেল, কাজু, কিশমিশ আর একটা শুকনো লঙ্কা, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে একটা মশলা আছে জিরে, ধনে, মৌরি, মেথি, সব মশলা দিয়ে এটা একটু আমি শুকনো খোলায় ভেজে পেস্ট করে নেব। দেখুন, আমি শুকনো কড়াই মশলাগুলো অল্প ভেজে নেব। এখানে কি কি মশলা আছে আপনাদের বলে দিই। মৌরি, জিরে, ধনে, রাঁধুনি বাখর, সর্ষে, মেথি, জৈন, এই মশলা দিয়ে আমি আগে অল্প ভেজে নেব। অল্প হিং দিয়ে দিলাম। দেখুন, আমি ভেজে নিলাম, এখন তুলে নেব। এখন আমি বেগুনগুলোকে এভাবে মধ্যের থেকে অল্প কেটে দেখে নেব পোকা আছে কিনে। এভাবে কেটে নিলাম, দেখুন ভিতরে পোকা নেই। এগুলোকে এখন সবগুলোকে কেটে নেব। আমার ভিডিওতে আপনারা একটা বাচ্চার চিল্লাচিল্লি শুনতে পারবেন, কারণ এটা আমার নাতনি। ও কথা কয় দারুণ। এখন অল্প অল্প করে হাঁটা শিখেছে, তো তার জন্য রান্নাঘরে চলে আসে। আপনারা মনে কিছু করবেন না। অল্প অল্প কথা বলতেও শিখেছে, তাই। দেখুন, আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে রাখবো অল্প সময়ের জন্য। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প মাখিয়ে রাখবো। আপনারা চাইলে আরো ছোট ছোট বেগুন দিয়ে করতে পারবেন, আমি ছোট বেগুন পাইনি, তার জন্য। এখন আমি ভেজে রাখা মশলাগুলোকে অল্প গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারবেন, আমি আর মিক্সিতে করলাম না, এভাবে আমি করে নেব। দেখুন, আমি এভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন এটাতে অল্প লাল লঙ্কা গুঁড়ো দেব, নুন দিলাম, হলুদ দিলাম, অল্প গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে এখন আমি মেখে নেব এভাবে। আপনারা চাইলে জলও দিতে পারবেন, আমি জল দিলাম না। এখন দেখুন, মশলাটা মেখে নিয়েছি। এখন কেটে রাখা বেগুনের ভিতরে অল্প অল্প দিয়ে দেব, ভালো করে। রেখে দিলাম। এভাবে সবগুলোতে মশলা ভরে নেব। দেখুন, আমি বেগুনগুলোতে মশলা ভরে নিয়েছি। এখন রিফাইন তেলে এগুলো ভেজে নেব। দেখুন, রিফাইন তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। আমি একসাথে সব দিয়ে দেব। এখন বেগুনগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, নারকেলটা পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম। আমি আবার পেঁয়াজটা কুচি করে দেখুন, আমি পেস্টটা হাত দিয়ে দেখাচ্ছি, একদম করে করে নিয়েছি। ঢাকাটা তুলে দিলাম। দেখুন, আমার বেগুনগুলো অল্প অল্প ভেজে নিলাম, তুলে নেব ওখানে। তেলটা আমি পাল্টালাম না, এই তেলে আবার কালি জিরে দিলাম।
অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ জিরে, ধনে, আদা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা আমি পরে দেব। আমি অল্প জল দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এতে, মানে মশলাটা পুরো লেগে যাবে। এখন টক দইটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি এটার নাম দিয়েছি বেগুন বাহারি। এখন আমি দিয়ে দেব কাজু, কিশমিশ আর নারকেল বাটাটা। অল্প জল, মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো পরে। দেখুন আমি মশলাটা অল্প কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এটা বানাতে অল্প সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। বেগুনগুলো দিয়ে দিলাম। নুন দিইনি কিন্তু এখনো। এখন নুনটা দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আর ঝুল লাগবে না, এই ঝুলেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো আমি। দেখুন তরকারিটা কালারটা কি সুন্দর হয়েছে। বেগুনগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প বাটার দিয়ে দেব। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, 1 টুকরো বাটার দিয়ে দিলাম। এখন উপর থেকে কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এটা কোনো অকেশনেও বানিয়ে দিতে পারবেন। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করবেন বাড়িতে। আমার রেসিপিটা কমপ্লিট। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে।